কিছু হুল্লোড় হাসি, আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা লা লা, সকাল সকাল। আজ 2024 সালের 11 ডিসেম্বর বুধবার, বাংলা 1431 বঙ্গাব্দের 25শে অগ্রহায়ণ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 6:12। সূর্যাস্ত হবে সন্ধে 4:50। জন্ম তার মালবাজারে, বিবাহ সূত্রে ইসলামপুরের বাসিন্দা বর্তমানে। বাবা বিনয় বোস, মা মুনমুন বোস। আর আমাদের আজকের অতিথি শিল্পী নূপুর বোস সেই 3 বছর বয়স থেকে গান শিখছেন। যখন থেকে ও গান শিখছে তখন থেকে আমার ইচ্ছে ছিল যে ও টিভির পর্দায় আসুক। টিভির পর্দায় এসেছে, আপনারা ওর গান শুনুন, ওকে আশীর্বাদ করুন। আমার মেয়েকে সুযোগ করে দেওয়ার জন্য দূরদর্শনকে জানাই ধন্যবাদ। তার পিসি যখন গান শিখতে যেতেন তাকেও সঙ্গে করে নিয়ে যেতেন, আর সেই যেতে যেতেই গানের প্রতি তার আগ্রহ জন্মে মা বাবার কাছে করেন আবদার যে তিনিও গান শিখবেন। মালবাজারে মদন কামির কাছে তার গানের হাতে খড়ি, পরবর্তীতে উত্তম বিশ্বাসের কাছে গান শেখা। ভীষণ আগ্রহী এবং একনিষ্ঠ ছাত্রী। আমি ওর সাংগীতিক শ্রীবৃদ্ধিকে মনে করি ও অনেক বড় হোক, অনেক ভালো হোক, এবং সবাই ওর অনুষ্ঠান শুনবেন। আমি তো শুনবই, আপনারাও শুনবেন, সবসময় আমার পাশে থাকবেন। স্কুলের গণ্ডি পেরিয়ে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়ার পর গান শিখেছেন ত্রিশিত চৌধুরীর কাছে, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কাছে, ইন্দ্রাণী ঘোষের কাছে, রাজ্যশ্রী ঘোষ, উপালি চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, দুর্ভাষ সিং রায়, মন্দিরা মুখার্জি, কাঞ্চন দে, সকলের কাছেই তার গানের সান্নিধ্য পাওয়া। রবীন্দ্রসঙ্গীত এবং লঘু শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিক গান গাইতে তিনি পছন্দ করেন। নূপুরের গান নিয়ে সব স্বপ্ন পূরণের লক্ষ্যে ও এগিয়ে চলেছে। আপনারা ওর গান শুনুন আর ওকে আশীর্বাদ করুন, ও যেন আরো ভালো গান করতে পারে। রান্না করতে, বাগান করতে, ঘুরতে যেতে ভালো লাগে আমাদের আজকের সকাল সকালের অতিথি শিল্পী নূপুর বোসের। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে আজকের এই পর্বে সকাল সকাল অনুষ্ঠানে। আসলে সকাল হলো, কিন্তু বোঝা যাচ্ছে না সত্যি সত্যি সকাল হলো কিনা, কারণ সূর্যোদয়ের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশার চাদর ভেদ করে আমরা যখন আসছি স্টুডিওর উদ্দেশ্যে, তখন এসেই সবাইকে বলা বলি করছিলাম সত্যি সত্যি সকাল কি হলো, কিন্তু তবুও তো ঘড়ির কাঁটা বলছে আমাদের সকাল সকালের পর্ব শুরু করতে হবে। আসলে আমরা প্রতীক্ষায় থাকি, অপেক্ষায় থাকি যে শীত কবে পড়বে। বোঝা গেল এবছরের মতো শীত পড়ে গেল, আর তাই একেবারে ঘন কুয়াশায় আচ্ছাদিত চারদিক আজকের সকাল। এবং এই যে অপেক্ষার কথা বললাম, প্রত্যেকটি জিনিসের জন্য আমাদের এক নির্দিষ্ট দিনের অপেক্ষা থাকে। সেই দিনটি কবে আসবে সেটি হয়তো আমরা ঠিক বলতে পারি না। অপেক্ষা থাকে আমাদের ঠিক বাড়ির সামনের বারান্দায় কোনো একটি কুড়ি থেকে ফুল ফুটে ওঠার। অপেক্ষা থাকে অনেক দিন না দেখা হওয়া বন্ধুর সঙ্গে কবে আবার দেখা হবে ঠিক সেই দিনের। অপেক্ষা থাকে প্রিয় নদীর সামনে দাঁড়িয়ে সূর্যাস্ত বা সূর্যোদয় দেখার। অপেক্ষা থাকে কোনো ভালো ছবি দেখার, কোনো ভালো থিয়েটার দেখার, অথবা কোনো ভালো গান শোনার। প্রত্যেক দিনের অপেক্ষায় আপনারাও আজকে নিশ্চয়ই বসে গেছেন আমাদের আজকের পর্ব শুনতে। এই যে 1 সপ্তাহ গেল, এখানে বিদেশ থেকে এক বন্ধু আমাকে লিখেছিলেন যে আমি না অপেক্ষায় থাকি কবে আপনাদের পর্ব হবে, এবং সেই বিদেশে বসে ঘড়ির কাঁটা মিলিয়ে এখন হয়তো রাত, তিনি অপেক্ষা করছেন লাইভ স্ট্রিমিং দেখবেন বলে। হয়তো তিনি ফোন করেন না, হয়তো তিনি এখানে মতামত লেখেন না, কিন্তু তার এই অপেক্ষা
আমাদেরকে অনেক বেশি মূল্যবান করে তোলে আপনাদের সামনে নতুন নতুন শিল্পীদের নিয়ে আসতে। আজকে যিনি এসছেন নূপুর বসু, তিনিও দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। আজকে তার সুযোগ হলো এই অপেক্ষার শেষ করে তিনি আপনাদের সামনে এসে উপস্থিত হচ্ছেন। সুতরাং নূপুরকে স্বাগত জানাই, নমস্কার। এই যে দীর্ঘদিনের অপেক্ষা যে তুমি টেলিভিশনের সামনে এসে গান গাইবে, তোমার মা বাবা যেটি বললেন, কেমন লাগছে বলো আজকে প্রথমবার এসে? ভীষণ ভালো লাগছে, কারণ এটি একটি স্বপ্নের মতো। টেলিভিশনের পর্দায় একটি সঙ্গীত শিল্পী গান গাইবে, সেটি দেখার আগ্রহ যেমন সকলের থাকে, একটি শিল্পীরও সেই এই জায়গায় বসার অপেক্ষা সারা জীবনের, ঠিক। সেটি পেয়ে আজকে খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। তোমার এই আজকের অপেক্ষার অবসান হোক এবং নিশ্চয়ই আজকে তোমার কণ্ঠের জাদুতে আজকে দর্শক যারা রয়েছেন তাদের নিশ্চয়ই তুমি একদম মানে কি বলবো, সুরেশ ঝর্ণা ধারায় তাদেরকে মোহিত করে দেবার চেষ্টা তোমার নিশ্চয়ই থাকবে। আপনারা ফোন করুন 2568 এবং 1310021, তার আগে অবশ্যই 0356, এবং অবশ্যই লাইভ স্ট্রিমিংয়ে আপনাদের মতামত লিখুন।